বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয়ই ভালো আছো, আশায় নিরাপদে আছো। তোমরা জানো যে আমরা বিগত দুটো ক্লাসে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ পড়েছিলাম। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের প্রথম ক্লাসে আমরা পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম কীভাবে শব্দগুলোকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ কীভাবে একটা শব্দকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করা যায়। দ্বিতীয় ক্লাসে আমরা দুটো নিয়ম শিখেছিলাম এবং তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম যে টোটাল 4টা নিয়ম শিখতে হবে। যে 4টা নিয়ম শেখার পরে তুমি যে কোনো ধরনের ডিগ্রি সেন্টেন্স তুমি চেঞ্জ করতে পারবে। ট্রান্সফরমেশনের মধ্যে যদি ডিগ্রি সব চেঞ্জ সেন্টেন্স আসে তোমরা সেটা করতে পারবে। আমরা গত ক্লাসে দুটো শিখেছিলাম, আজকে বাদ বাকি দুটো শিখবো। তার আগে সবাই তোমাদের বাসায় যে ইংলিশ গ্রামার বই আছে সেই গ্রামার বইটি খুলে ফেলো এবং সেই গ্রামার বইয়ে তোমরা এক্সারসাইজ পার্টে গিয়ে জাস্ট এক্সারসাইজ পার্টের এক্সারসাইজগুলো সামনে নিয়ে বসো। আমি সেন্টেন্সগুলো, এই নিয়মগুলো শেখানোর পরে তোমরা যে কোনো সেন্টেন্স খুব সহজে চেঞ্জ করতে পারবে। আমি এখানে আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস আগে দেখাই। রুল 3 এবং রুল 4, এখানে দুটো নিয়ম দেখাচ্ছি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দেখো, রুল 1-2 এর মধ্যে কিন্তু কোনো সুপারলেটিভ ছিল না, নিশ্চয়ই সবার মনে আছে। রুল 1-2 এর কোনো সুপারলেটিভ নেই, কিন্তু রুল 3 এবং রুল 4 এর কিন্তু কি আছে, সুপারলেটিভ আছে। এগুলো কিন্তু আমার বানানো নিয়ম, দেখি আমি তোমাকে রুল 3-4 শেখাচ্ছি, তুমি আবার কোনো বইতে রুল 3-4 খুঁজতে যাবে না। দেখো সবাই, পজিটিভ সেন্টেন্স রুল 3 এর পজিটিভ, শুধুমাত্র যেখানে বলবো শুধু সেখানেই চোখটা রাখবে, নজরটা রাখবে। রুল 3 এর পজিটিভ দেখো, নো আদার। এরপর অবজেক্ট এক্সটেনশন, ভার্ব, অ্যাজ বা সো, পজিটিভ ফর্ম, অ্যাজ, সাবজেক্ট। এবার দেখি সবাই রুল 4। রুল 4 দেখো, ভেরি ফিউ অথবা ফিউ। দেখো, অবজেক্ট এক্সটেনশন, ভার্ব, ভার্ব, অ্যাজ বা সো, পজিটিভ ফর্ম, অ্যাজ, সাবজেক্ট। তাহলে কোথায় পার্থক্য? শুধু একটা জায়গায় পার্থক্য। যদি কোনো সেন্টেন্স নো আদার দিয়ে শুরু হয় তোমরা বুঝবে সেন্টেন্সটা রুল 3 এর পজিটিভে আছে। যদি কোনো সেন্টেন্স ভেরি ফিউ দিয়ে শুরু হয় বা ফিউ দিয়ে শুরু হয় বুঝবে সেই সেন্টেন্সটা রুল 4-এ আছে। দেখো, এছাড়া আর কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আচ্ছা, রুল 3 এর কম্পারেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, এনি আদার অথবা অল আদার, অবজেক্ট এক্সটেনশন। রুল 4 এর কম্পারেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন, মেনি আদার বা মোস্ট আদার, অবজেক্ট প্লাস এক্সটেনশন। সবাই মনোযোগ দাও। রুল 3 তে সব একই। রুল 3-4 দেখো, সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ফর্ম, দেন, এনি আদার অথবা অল আদার, মেনি আদার অথবা মোস্ট আদার, অবজেক্ট এক্সটেনশন। তার মানে সব কিছু একই। তো পার্থক্য কোথায়? পার্থক্য রুল 3 তে এনি আদার অথবা অল আদার, রুল 4 এ মেনি আদার অথবা মোস্ট আদার। তার মানে আমরা যদি কোনো সেন্টেন্সে এনি আদার বা অল আদার দেখি বুঝবো সেটা রুল 3 এর কম্পারেটিভ। যদি কোনো সেন্টেন্সে মেনি আদার বা মোস্ট আদার দেখি বুঝবো সেটা রুল 4 এর কম্পারেটিভ। তোমাদেরকে শিখিয়েছিলাম নিশ্চয় কম্পারেটিভ চেনার উপায়। কম্পারেটিভ চেনার উপায় কি? THAN, দেন থাকবে, কিন্তু এই THAN, দেন নামক শব্দটা কিন্তু থাকবে, নিশ্চয়ই সবার মনে আছে। আমরা যাবো সুপারলেটিভে, দেখি রুল 3 এর সুপারলেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা, সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা, সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট এক্সটেনশন। তাহলে দেখো, রুল 3 তে ছিল শুধু দা, রুল 4 হচ্ছে ওয়ান অফ দা। এছাড়া কি আর কোনো পার্থক্য আছে দুটো সেন্টেন্সের মধ্যে? নেই। আমরা নিশ্চয়ই সেন্টেন্সগুলো চেনে গেলাম। এখন তুমি যে কোনোভাবেই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারবে। আমি আরো কিছু জিনিস তোমাকে সহজ করে দিচ্ছি। দেখো, নো আদারের পর অবজেক্ট এক্সটেনশন, এই অবজেক্ট এক্সটেনশনটাই কিন্তু কম্পারেটিভ সেন্টেন্সের শেষে চলে যাবে। সব সেন্টেন্সে এক্সটেনশন থাকবে তারও কোনো কথা নেই, অবজেক্ট থাকবে। তোমরা নো আদারের পরে অবজেক্ট, এবং সুবিধার কথা হচ্ছে অধিকাংশ সেন্টেন্সে অবজেক্ট এক্সটেনশনটা একসাথে দেওয়া থাকবে। তোমাকে অবজেক্ট এক্সটেনশনকে আলাদা করতে হবে না। আমাদেরকে ভয়েস চেঞ্জে কিন্তু অবজেক্টকে আলাদা করতে হয়, এক্সটেনশনকে আলাদা করতে হয়। ডিগ্রিতে কিন্তু অবজেক্ট এক্সটেনশন আলাদা করার কোনো প্রয়োজন নাই, একসাথেই বসানো যাবে, কোনো সমস্যা হবে না তাতে। নো সাবজেক্ট এখানে পজিটিভ সেন্টেন্সের শেষে থাকে, সেই সাবজেক্টটাকে কম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাবে, এরপরে এই যে পজিটিভ ফর্ম, সেই পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে, মুখস্থ, দেন লিখতে হবে এনি আদার বা অল আদার। কখন এনি আদার বসবে, কখন অল আদার বসবে আমরা সেটা এক্সারসাইজে গেলেই একটু পরে ক্লিয়ার করে দিব। আর এই যে অবজেক্ট এক্সটেনশনটা সেটা তোমরা শেষে লিখে দিবে। ঠিক একই রকম করে সাবজেক্ট একই থাকবে, ভার্ব একই। সুপারলেটিভ আরো সহজ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা একদম সহজ। সাবজেক্ট জায়গায় সাবজেক্ট বসাবে, ভার্বের জায়গায় ভার্ব বসাবে, মুখস্থ একটা দা আনবে, তারপরে সুপারলেটিভ ফর্ম। কার সুপারলেটিভ ফর্ম? ওই যে পজিটিভ ফর্ম, ওই যে কম্পারেটিভ ফর্ম, তারই সুপারলেটিভ ফর্ম। এরপর অবজেক্ট এক্সটেনশন যা ছিল তুমি তা বসিয়ে দিবে। ঠিক একই রকম রুল 3 এর মতো রুল 4। সবাই নিশ্চয় বুঝে পারছো? ওকে, এবার একটু আমরা বলে দেই যে রুল 3 এর নো আদারের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসবে, এটা কিন্তু মনে রাখবা। নো আদারের পরে ভার্বটা কিন্তু
সিঙ্গুলার হয়, আর ভেরি ফিউর পরে ভার্বটা কিন্তু প্লুরাল হয়। নো আদার পরে ভার্বটা সিঙ্গুলার, ভেরি ফিউর পরে ভার্বটা প্লুরাল। কেন? কারণ নো আদার পরে যে অবজেক্ট থাকবে সেটা সিঙ্গুলার অবজেক্ট দেওয়া থাকে, এবং ভেরি ফিউর পরে যে অবজেক্ট দেওয়া থাকে সেটা প্লুরাল দেওয়া থাকে। সেই জন্য এটার ভার্বটা হবে প্লুরাল, নো আদার ভার্বটা হবে সিঙ্গুলার। এবার আসি, এই যেখানে অল আদার, যদি সুপারলেটিভে তোমরা এই জায়গায় অফ অল এই শব্দটা থাকবে অবজেক্টের আগে, আমি এক্সারসাইজে গিয়ে দেখাবো। যদি সুপারলেটিভে অফ অল নামক শব্দটা দেখি তখন অল আদার লিখতে হবে। যদি সুপারলেটিভে অফ অল দেখি আমরা, অফ অল নামক শব্দটা পাই, তখন কিন্তু এখানে অল আদার বসবে, এবং অফ অল থাকলেই তখন অবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। যখনই অফ অল থাকলে অবজেক্টটা প্লুরাল হবে, তাহলে অফ অল থেকে যখন তোমাকে কম্পারেটিভ করতে দিবে তখন তুমি এনি আদার লিখলে ভুল হবে। কেন? কারণ এনি আদার পরে সিঙ্গুলার অবজেক্ট বসে। আবার অফ অল এর পরিবর্তে কি লিখতে হয়? অল আদার লিখতে হয়। অল আদার পরে অবজেক্টটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আমি আরেকটু বলছি, অল আদার পরে অবজেক্টটা প্লুরাল, এনি আদার পরে অবজেক্টটা সিঙ্গুলার। অল আদার কখন আসে? যখন সুপারলেটিভে অফ অল থাকে। অফ অল কখন আসে? যখন কম্পারেটিভে অল আদার থাকে। তার মানে এই অল আদার অফ অল একটার সাথে একটা রিলেটেড। অফ অল থাকে সুপারলেটিভ সেন্টেন্সে, আর অল আদার থাকবে কম্পারেটিভ সেন্টেন্সে। নরমালি কিন্তু এনি আদার দিয়ে সেন্টেন্সগুলো হয়। 3 নম্বর রুল। এই ছিল আমাদের রুল বুঝানো। এবার আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। তোমাদের সামনে তোমরা যে কোনো এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারবে। আমি আগে কয়েকটা দেখাই। মনে করে দেওয়া আছে, মনোযোগ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ নাহিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আছে। অ্যাজ মানে সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স। নো আদার দিয়ে শুরু হওয়ার কারণে কয় নম্বর রুল? রুল 3 এর পজিটিভ। এটাকে আমরা রুল 1 রুল 2 ভুলেও বলবো না। কেন? কারণ আমরা জানি রুল 1 রুল 2 কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে এটা নো আদার দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা রুল 3। ভেরি ফিউ দিয়ে শুরু হলে রুল 4। এবার আমরা কি করব? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ আমাদেরকে কি করতে হয়? সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়। আমরা নিশ্চয়ই সাবজেক্টটাকে চিনে গেছি যে সাবজেক্ট নাহিয়া। তুমি যদি সেন্টেন্সটাকে যদি বলো স্যার একটু বিভাগ করে দেখান, তো আলাদা করে দেখাচ্ছি। নো আদার হচ্ছে এই যে সূত্র নো আদার। তাহলে নো আদারের পরে ভার্বের আগে, নো আদারের পরে ভার্বের আগে যা থাকে এই পুরোটা কি? অবজেক্ট এক্সটেনশন। সবাই নিশ্চয়ই বুঝে পেয়েছো। দেখো সূত্রের অ্যাজ, পজিটিভ ফর্ম টল, সূত্রের অ্যাজ সাবজেক্ট। এবার আমরা কি কম্পারেটিভ ফর্ম করি? নাহিয়ান। ভার্ব কি আছে এখানে? ইজ। লিখলাম আমরা ভার্বটা ইজ। এরপর কি করব? কম্পারেটিভ ফর্ম। কার কম্পারেটিভ ফর্ম? যেটা পজিটিভ দেওয়া আছে। পজিটিভ কি দেওয়া আছে? টল দেওয়া আছে। তাহলে টলের কম্পারেটিভ ফর্ম কি? টল। এরপর কি বসবে? সূত্রের দ্যান। লিখলাম আমরা সূত্রের দ্যান। এরপর কি আমরা এখানে অল আদার লিখবো? না, অল আদার কখন আসে বলছিলাম? কম্পারেটিভে নো আদার থেকে অল আদার কোনো ব্যবহার নাই। নো আদার থেকে এনি আদার হবে সব সময়। তাহলে এনি আদার। এরপরে কি করতে হবে আমাদের? দেখো তো একটু অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন কি আছে? বয় ইন দ্য ক্লাস। একসাথে দেওয়া আছে, আমরা একসাথে লিখে ফেলবো। বয় ইন দ্য ক্লাস। পরীক্ষা হয়তো কখনো কখনো তোমাকে ইন দ্য ক্লাস দেওয়া থাকবে না, না থাকলে তুমি লিখবা না, সমস্যা নেই। এক্সটেনশন না থাকলে তুমি লিখবে না। আমরা এবারে কি করব? আমরা এবারে সেন্টেন্সটাকে সুপারলেটিভ করব। কিভাবে সুপারলেটিভ করব? সূত্র অনুযায়ী প্রথমে কি লিখবো আমরা? সাবজেক্ট লিখবো। সাবজেক্টকে নাহিয়ান। ভার্ব দেওয়া আছে, ভার্ব হচ্ছে ইজ। এরপর কি লিখবো? মুখস্থ দা লিখবো। আমরা লিখলাম দা। দা এরপর কি লিখবো? সুপারলেটিভ ফর্ম। কার সুপারলেটিভ ফর্ম? যেটা পজিটিভ ছিল টল, যেটা কম্পারেটিভ করলাম টলার, সেইটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট। নিশ্চয় টলেস্ট কেন হয়েছে সবার মনে আছে। এরপর কি করবো আমরা? অফলকে আমরা এখানে লিখতে হবে। অফল কখন আসে? অল থাকলে। কম্পারেটিভ কি অল আদার আছে? এনি আদার। তাহলে কি আমরা এখানে অফল লিখবো? না, যা আছে বসিয়ে লিখবো। অবজেক্ট এক্সটেনশন বয় ইন দা ক্লাস। সবার নিশ্চয়ই রুল 3 ক্লিয়ার। এবার যাব আমরা রুল 4 এ। মনোযোগ। Very few girls in the class are as beautiful as Loba. দেখো তো একটু ভেরি ফিউ বা ফিউ। ভেরি ফিউ বা ফিউর পরে দেখো এই আগের মতো রুল 3 এর মতো ভার্বের আগে ভেরি ফিউ বা ফিউ এর পরে ভার্বের আগে যা থাকবে পুরোটা কি? অবজেক্ট এক্সটেনশন। তাহলে ভেরি ফিউ এর পরে ভার্বটা কোথায়? এখানে। তাহলে এই পুরোটা হচ্ছে কি? পুরোটা হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। আমরা একসাথে এটাকে রেখে দিলাম। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব। সূত্রের অ্যাজ বাসো পজিটিভ ফর্ম বিউটিফুল। সূত্রের অ্যাজ সাবজেক্ট লোবা। এবার একে আমরা কম্পারেটিভ করব। তাহলে কিভাবে করব? লোবা
ভার্ব লিখবো। এখন দেখো বলেছিলাম যে ভেরিফিকেশন ভার্বটা প্লুরাল হয়, হয়েছে না? আর হয়েছে। এখন লোভা কি সিঙ্গুলার না প্লুরাল? লোভা তো একটা মেয়ের নাম, তাহলে একটা মেয়ে কি কখন প্লুরাল হবে? সিঙ্গুলার। তাহলে এই ভার্বটাকে কি করে ফেলবো আমরা? ইজ চেঞ্জ করব, ইজ। ওকে, তাহলে লোভা ইজ। এরপর কি করব? সূত্রে দেখো কম্পারেটিভ ফর্ম। কার কম্পারেটিভ ফর্ম? বিউটিফুল কম্পারেটিভ ফর্ম। তাহলে বিউটিফুল কম্পারেটিভ ফর্ম কি? মোর বিউটিফুল। এরপর কি লিখতে হবে আমাদেরকে? সূত্রে দ্যান লিখতে হবে। লিখলাম সূত্রে দ্যান। এরপরে মেনি আদার মোস্ট আদার। এনি আদার আদারের মধ্যে যে কোনো পার্থক্য আছে? অফ অল থাকলে আলাদা লিখতে হয়, এছাড়া সবসময় এনি আদার। মেনি আদার মোস্ট আদার কোনো পার্থক্য না, তুমি যে কোনো একটা লিখলেই চলবে, মোস্ট আদার রাখা উত্তম। আবার বলছি যে কোনো একটা লিখলে চলবে, কোনো সমস্যা নেই। তাহলে লিখলাম আমরা মোস্ট আদার। এরপর কি লিখতে হবে আমাদেরকে? অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন কি আছে? গার্লস ইন দ্য ক্লাস বসিয়ে দাও পুরোটা একসাথে, গার্লস ইন দ্য ক্লাস। এবার এটাকে আমরা সুপারলেটিভ করব। তাহলে কিভাবে সুপারলেটিভ করব? আগের মতো সাবজেক্ট লিখলাম লোভা, ভার্ব লিখলাম ইজ। এরপর কার কম্পারেটিভ ফর্ম? ওই যে বিউটিফুল, মোর বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল। কেন? একের অধিক সিলেবেল হলে মোর যোগ করলে কম্পারেটিভ, মোস্ট যোগ করলে সুপারলেটিভ। সবার নিশ্চয় নিয়মগুলো ক্লিয়ার আছে। তো লোভা ইজ সূত্রে কি লিখতে হবে? ওয়ান অফ দা, এরপরে সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল, তাই না? আর কিছু আছে এখানে? সুপারলেটিভ ফর্মের পর কি লিখতে হয়? অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন কি আছে? গার্লস ইন দা ক্লাস বসিয়ে দাও, গার্লস ইন দা ক্লাস। নিশ্চয় সবার নিয়মগুলো ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হয় সেটা বুঝে গেলাম। এখন তুমি যে কোনো সেন্টেন্স তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবে। যে কোনো এক্সারসাইজ বুক থেকে ডিগ্রি চ্যাপ্টারে গিয়ে যে কোনো ধরনের ডিগ্রি চেঞ্জ 4টা নিয়মের মধ্যে যে কোনো সেন্টেন্স পড়বে। যদি কোনো সেন্টেন্স না পড়ে আমাকে কমেন্টস বক্সে নিচে জানাবে যে স্যার এই সেন্টেন্সটা আপনি যে করাছিলেন সেই নিয়মগুলোর মধ্যে পড়া নাই। কথা দিচ্ছি তুমি যে কোনো এক্সারসাইজ যে কোনো সেন্টেন্স নিবে, যদি সেটা ডিগ্রির হয় তাহলে অবশ্যই যে 4টা নিয়ম তোমাকে করানো হলো গত ক্লাসে এবং আজকে ক্লাসে, গত ক্লাসে 2টো এবং আজকে ক্লাসে 2টো, এই 4টা নিয়মের ভিতরেই যে কোনো সেন্টেন্স তুমি চেঞ্জ করতে পারবে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।